আমি তোমাকে, তোমার তো বাচ্চা এখন, তুমি যেটা নেই পড়ো, ইংরাজি সবার আগে থাকবে একবার জ্ঞান এটা। তুমি যে সাবজেক্ট জোর দাও, তুমি সায়েন্স যাই নাও, এর ঊর্ধ্বে কেউ নেই। দিদি তুমি ডাক্তারি পড়তে যাবে তাই তো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, তুমি ল পড়তে যাবে, সব ইংরেজিতে আছে। আজকে আলোচনা হবে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড কমপ্লেক্স। কেমন? এই বাক্য নিয়ে আজকে আমি হাজির হয়েছি। চলো আমরা স্টার্ট করি। টাইপস অফ সেন্টেন্সেস, তোমার এই কটা সেন্টেন্স আজকে আমি আলোচনা করব। কেমন? এই কটা সেন্টেন্স। তা স্টুডেন্টস, আমার একটা প্রশ্ন থেকে গেছে যে এই যে সিম্পল সেন্টেন্স এর বাংলা হচ্ছে সরল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স এর বাংলা হচ্ছে যৌগিক বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স এর বাংলা হচ্ছে জটিল বাক্য, আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স মানে জটিল যৌগিক বাক্য। কেমন? এই কটা বাক্য আজকে আমরা ডিসকাস করব। যদি কেউ কিছু জেনে থাকো আমাকে বলবে, আমি যখন লিখছি। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। আচ্ছা, এই বাক্যের ফরমেশনটা, পরিকাঠামোটা কি? সাবজেক্ট প্লাস প্রেডিকেট, একটাই সাবজেক্ট থাকবে, একটাই প্রেডিকেট থাকবে, দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স। একটাই সাবজেক্ট, একটাই প্রেডিকেট, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যে চেন বলতে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট, ভেরি ইজি ব্যাপার, ভেরি ইজি। বলো, হি হ্যাজ সিন দ্য ক্যাট, রাম গোজ দেয়ার, হি হ্যাজ সিন দ্য ক্যাট। দেখো এই রাম সম্পর্কে কিছু বলছে, কি দেয়ার, এইটা এটা হচ্ছে প্রেডিকেট। কেমন? দেখা পারো হি হ্যাজ সিন দ্য ক্যাট, তার সম্পর্কে কথা বলা হচ্ছে, সে কি করেছে, বিড়ালটাকে দেখিয়ে আছে। কেমন? তাহলে এইটা হচ্ছে প্রেডিকেট আর এইটা হচ্ছে সাবজেক্ট। চেন বাবু, তুমি এরকম বলেছিলে, তাহলে যে বাক্যে একটি মাত্র সাবজেক্টের মধ্যে প্রেডিকেট থাকবে তো সেটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। আবার দেখো আমাদের অনেক যেটা বললো, যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। বলছি আমাদের সিম্পল সেন্টেন্সে লিখলাম তাই তো আমরা। দেখো আমরা একটা বাক্য নিচ্ছি, রাম গোস দেয়ার, রাম গোস দেয়ার, রাম সেখানে যায়। এইখানে ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হচ্ছে দি ভার্ব হুইচ ইন্ডিকেটস টেন্স, সেটা ফাইনাইট ভার্ব। যে ভার্বটা টেন্স ইন্ডিকেট করতে পারে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কেমন? অঙ্কিতা সে বললো নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের অপোজিট ওয়ার্ড। কেমন বলেছে? সেটাকে একটা এক্সাম্পল বলতে পারবে? রাম গোজ দেয়ার টু মিট উইথ হিজ আঙ্কেল, রাম গোজ দেয়ার টু মিট। এই দেখো টু মিট এটাও একটা ভার্ব, কিন্তু এই মিটটা কিন্তু ভার্ব একটা, এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এই যে এটা কিন্তু সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল লিখলাম। তারপর দেখো কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ড মানে তোমাকে পড়তে হবে, ক্লজ পড়তে হবে। ক্লজ সে একটা আছে না। আচ্ছা, তোমাদের স্কুলে যে হেড টিচার তাকে বলে হেড টিচার বলো তো, যিনি হেড, ওই রকমই। আচ্ছা, স্কুলে যিনি প্রধান হয় তাকে কী বলে? প্রিন্সিপাল। কেমন? যিনি হেড হয় তাকে প্রিন্সিপাল বলে, তাই তো? আচ্ছা, তোমাদের স্কুলেতে স্যার আছে এক গাদা, তাই তো? তার মধ্যে একটা বিখ্যাত স্যার হচ্ছে সহজউদ্দিন স্যার। সহজউদ্দিন স্যার, ওই স্যারটা হেডমাস্টারকে কিছু সাহায্য করেন তো, সাহায্য করেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। তাহলে ওই সব স্যারগুলো, ওইরকম স্যারগুলোকে তুমি কী স্যার বলবে? অ্যাসিস্ট্যান্ট টিচার, তাই তো? বা উনি হেডমাস্টার উপর ডিপেন্ডেন্ট, কোন ক্লাসে যাবে না যাবে, কোন ক্লাসকে পড়াবে সেসব ঠিক করে দেবে কে? হেডমাস্টার ঠিক করে দেবে। তাহলে হেডমাস্টার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে কে? তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট টিচারগুলো, এই সহজদিন স্যার বা অন্যান্য স্যারগুলো। ক্লিয়ার? প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ। কেমন? প্রিন্সিপাল ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, তোমাকে এগুলো জানতে হবে, না হলে তুমি বুঝতে পারবে না কম্পাউন্ডটা, না হলে তুমি বুঝতে পারবে না কমপ্লেক্সটা। বুঝতে পারলে? তোমাকে এইগুলো জানতে গেলে প্রিন্সিপাল
আর ডিপেন্ডেন্ট ক্লজ এগুলো জানতে হবে, আবারও ক্লজের আরও 3টে ভাগ আছে, তোমাকে সেগুলোও জানতে হবে, নাহলে এই দুটো সেন্টেন্স আসবে না। দেখো না, তোমরা তো এরকম পড়েছো, একটা গদ্য পড়েছো, তোমার টেক্সটে যেগুলো টেক্সট তো সবাই পড়ে, টেক্সট পড়ো না, টেক্সট পড়ো তো। আমি তো মনে করি আমাদের নিউজ পেপারে, আমাদের টেক্সট বইতে যে গদ্যগুলো থাকে না, যে টেক্সটগুলো থাকে, সেই টেক্সটগুলোতে সব থেকে কম বাক্য লেখা থাকে সিম্পল সেন্টেন্স, সব থেকে কম। এই বাক্য থাকে কম্পাউন্ড, কমপ্লেক্স, কমপ্লেক্স কম্পাউন্ড, এই বাক্য বেশি থাকে, তাই তো। আজকে আমি গেছি কোনটা গেছি, সিম্পলটা গেছি, এখনও এইগুলো সবগুলোই বাকি আছে, যেগুলো ব্যবহার বেশি আমাদের সেগুলো এখনও বাকি আছে, আমরা সেটা পড়ব, কেমন। দেখো তাহলে এই যে বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, আমি একটা বাক্য লিখছি, তুমি শুধু দেখো। হি ওয়েন্ট দেয়ার, রাম ওয়াস দেয়ার। দেখো হি ওয়েন্ট দেয়ার, রাম ওয়েন্ট দেয়ার, কেমন, এদের বাক্য লিখলাম। এই প্রথম দেয়ারটাই কিন্তু দ্বিতীয় দেয়ারটা, বুঝলে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আরও সরল করে লিখছি। দেখো, দি চাইল্ড টুক দ্য বল, ইট ওয়াজ রেড। দি চাইল্ড টুক দ্য বল, শিশুটা বলটা নিল, ইট ওয়াজ রেড, এটা ছিল লাল। আচ্ছা, শিশুটা বলটা নিল, ভালো করে বুঝছো, শিশুটা বলটা নিল, ইট ওয়াজ রেড, এটা ছিল লাল। ওই ইট বলতে কোনটা, বলটা, তাই তো। বলটা কোথায় আছে, প্রথম বাক্যে আছে, তাই তো। আচ্ছা, এই প্রথম বাক্যটা আমি বাদ দিচ্ছি, চাপা দিচ্ছি, এবার ইট ওয়াজ রেড, তোমার মাইন্ডে ক্লিয়ার হচ্ছে। তাহলে এই দ্বিতীয় ক্লজে বানানো ছোটো বাক্য, এই দ্বিতীয় ক্লজটার মানেটা ক্লিয়ার করার জন্য এই প্রথম বাক্যের উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে। তাহলে এইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটা হচ্ছে, এই প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কেমন। এ কিন্তু স্বাধীন, স্বাধীন স্যার ছাড়াও কিন্তু আমাদের হেডমাস্টার চলতে পারবে, কিন্তু হেডমাস্টার ছাড়া স্বাধীন স্যার চলতে পারবে না, বুঝতে পারলে। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ কোনটা জানতে পারলাম, আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা জানতে পারলাম, তাই তো। দি চিলড্রেন স দ্য ডগ অ্যান্ড দে লেফট দ্য প্লেস, এই যে বাক্যটা দেখো, এই একটা বাক্য, এই একটা বাক্য, কেমন। এটা লিঙ্ক আর কী দিয়ে যোগ করেছি, অ্যান্ড দিয়ে, অ্যান্ড কনজাংশন দিয়ে আমরা যোগ করি, তাই তো। তাহলে দুটো ক্লজকে অ্যান্ড, বাট, অর, আর সো দ্যাট দিয়ে দিয়ে যোগ করো, সেটা সচরাচর কম্পাউন্ড সেন্টেন্স হয়। দেখো, দি বয় মেড দ্য মিস্টেক, বালকটা ভুলটা করলো। আর একটা ক্লজ কী আছে, শিক্ষক মহাশয় বকলেন না তাকে, দ্য টিচার ডিড নট রিবিউক হিম, কেমন। এর লিঙ্ক হচ্ছে বাট, তাই তো। তাহলে কী হবে, এটাও কম্পাউন্ড সেন্টেন্স, কেমন। আচ্ছা, তারপর তুমি হেডিং করে নাও কমপ্লেক্স সেন্টেন্স। দি টিচার ওয়াজ অ্যাংরি, দেখো, দ্য টিচার ওয়াজ অ্যাংরি অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়ার শাউটিং, দ্য টিচার ওয়াজ অ্যাংরি অ্যাজ দ্য স্টুডেন্টস। এটা চিরন্তন বলবে, চিরন্তন মুখোপাধ্যায় বলছি, এটা কোন ক্লজ তুমি বলতে পারবে আগে বলো। দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্স, অরিক বলে দিয়েছে, যে বাক্যে একের বেশি ফাইনাইট ভার্ব থাকবে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, কেমন। তা তুমি বলতে পারো কমপ্লেক্স, লিখতে পারো, লিখে নাও, কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্ট অফ টু অর মোর দ্যান টু ফাইনাইট ভার্বস। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্ট অফ টু অর মোর দ্যান টু ফাইনাইট ভার্বস, দুই অথবা তার বেশি ফাইনাইট ভার্বে গঠিত হচ্ছে কি, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, ক্লিয়ার। তাহলে এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো। শুধু এইটুকু জ্ঞান তুমি রাখবে, আর কিছু জ্ঞান রাখবে না। এই যে বাক্য লিখলাম না, এখানে দেখো অ্যাজ লিখেছি, অ্যাজ, অ্যাজ মানে যেহেতু, এটা কন্ডিশন করে আছে, কেমন, কন্ডিশনাল অ্যাডভার্ব বলা হয়, এটা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ।
তুমি যে কোনো ক্লজ অথবা তুমি এনি ক্লজ মধ্যে তিনখানা ক্লজ তোমাকে জানতেই হবে। তিনখানা ক্লজ কী কী? রিলেটিভ ক্লজ, ওটি অপোজিটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ আর নাউন ক্লজ। এই তিনটে ক্লজ নিয়ে গঠিত হবে কে? যে কোনো একটা ক্লজ হলেই হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স, যে একটা ক্লজ হলেই হবে। কেমন? লেখো। দেখ একটা বাক্য লিখেছি, রবি হু ওয়াজ স্লিপিং, রবি যে ঘুমাইতেছিল, ওয়াজ ভেক্সড, ভেক্সড মিনস বিরক্ত হয়, অ্যানয়েড, ডিস্টার্বড, বিরক্ত হলো, উইথ দ্য বার্কিং ঘেউ ঘেউতে, অফ ডগস কুকুরের, অ্যান্ড কেম আউট বেরিয়ে এলো, অফ দ্য রুম ঘর থেকে, টু চেস অ্যাওয়ে দূর করতে, তাড়িয়ে দিতে, দেম তাদেরকে। দেখো তুমি এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ তুমি বাদ দাও, তুমি এখন পড়তে যেও না। দেখো রবি ওয়াজ ভেক্সড উইথ দ্য বার্কিং অফ ডগস, রবি বিরক্ত হলো কুকুরের ঘেউ ঘেউতে এবং বেরিয়ে এলো ঘর থেকে সেগুলো তাড়িয়ে দিতে। এইটুকু তুমি বুঝতে যে কম্পাউন্ড সেন্টেন্স, তাই তো? দেখো আবার দেখো হু, এইটা এসে গেছে, তাহলে তুমি যদি এই অ্যান্ডের আগে পর্যন্ত পড়ো, দেখো এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে বাক্যটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। কেমন? এইগুলো তোমার টেক্সটে, যেগুলো টেক্সট পড়ো সেটা খুব বেশি ইউজ হয়। কেমন? তো তোমাকে জানতে হবে এগুলো। এরপর আমি যেটা করব, আমি কিছু বাক্য লিখছি, তুমি সেখানে বলবে এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, তবেই আমার ক্লাস সফল হবে। কটা বাক্য আমি লিখছি, তুমি দেখো। সবাই বলো, হি ওয়াজ সিঙ্গিং এ, প্রথম কে আছে? প্রথম বাক্যটা কি আছে? হি ওয়াজ, এটা কোন বাক্য? এটা সিম্পল সেন্টেন্স। ডাউট আছে কিছু? ডাউট নেই? তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা বলছি, হি ওয়াজ সিঙ্গিং এ সুইট সং। এই অঙ্কিতা, হি ওয়াজ সিঙ্গিং এ সুইট সং, বলছি এইটা কিভাবে তুমি সিম্পল করলে? হি ওয়াজ সিঙ্গিং এ সং হুইচ ওয়াজ সুইট, এইটাই লিখেছে কমপ্লেক্সে। ঠিক বললাম তো? এটা কমপ্লেক্স তুমি এইভাবেই লিখবে। বলছি এখন এটা সিম্পল করা আছে, এটা কিভাবে সিম্পলটা করা আছে? ইউজিং অ্যাডজেক্টিভ। তাহলে লেখো, নিচেই লিখছো, নিচেই হাউ টু মেক সিম্পল বা হাউ টু কনভার্ট সিম্পল, হেডিং করো, হেডিং করছো হাউ টু কনভার্ট সিম্পল, হাউ টু কনভার্ট CONVERT, কনভার্ট সিম্পল সেন্টেন্স, হাউ টু কনভার্ট সিম্পল সেন্টেন্স। কি লিখলাম? কীভাবে সিম্পল সেন্টেন্স রূপান্তরিত করা যায়। একে লিখলে কি? অ্যাডজেক্টিভ। কেমন? তারপর দি টিচার টুক দ্য ম্যাগাজিন অ্যান্ড চ্যান্টেড এ পোয়েম। দেখো এটা কি বাক্যে দেওয়া আছে আগে বলো? এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই তো? যেহেতু আমাদের অ্যান্ড দিয়ে বাক্য দুটোকে যোগ করা আছে। চিরেন বাবু, আচ্ছা তুমি বলবে, ঋতিকা কোপটি, দি টিচার টুক দ্য ম্যাগাজিন অ্যান্ড চ্যান্টেড এ পোয়েম। তাহলে এটা তুমি কি বাক্য বলবে? এই বাক্যটা কি আছে? দ্য টিচার, বলো দ্য টিচার অ্যান্ড চ্যান্টেড এ পোয়েম, তাই তো? এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ইয়েস, তুমি এটা সিম্পল কীভাবে করবে? সিম্পলি কীভাবে করলে কী হবে দেখো, আমি বলে দিই, শুনে নাও। দ্য টিচার টুক দ্য ম্যাগাজিন টু চ্যান্ট এ পোয়েম, টু চ্যান্ট এ পোয়েম। তুমি দিমাগটা একটু, মনে একটু জোর লাগাও না, বুদ্ধি একটু বার করে দেখো, সব ঠিক হয়ে যাবে। তাহলে টু দেখ করলাম, তাই তো? সে হচ্ছে ইনফিনিটিভ, তার নাম হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এইখানে আবার লেখো 2 নম্বরে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। কেমন?
তারপর দেখো, দ্য শপকিপার ওয়াজ পোলাইট টু স্পিক আউট, কথা বলতে, উইথ হিজ কাস্টমার্স, কাস্টমার রেস হবে। দি শপকিপার ওয়াজ পোলাইট, শপকিপারটা কেমন ছিলেন, দোকানদার কেমন ছিলেন, ভদ্র। টু স্পিক আউট, কথা বলতে, উইথ হিজ কাস্টমার, তার কাস্টমার সাথে কেমন। এইটা দেখো সিম্পল করে দেওয়া আছে, এটা সিম্পল করে দেওয়া আছে। কীভাবে সিম্পল করা আছে, ইনফিনিটিভ ইউজ করে। তোমাকে যদি এটাকে লিখতে বলে, যদি বলে রাইট দ্য সেন্টেন্স ইউজিং পার্টিসিপল, রাইট দ্য সেন্টেন্স ইউজিং পার্টিসিপল, যদি এই বাক্যটাই তোকে বলা হয় পার্টিসিপল ইউজ করে লেখো, সিম্পল সিম্পল থেকে যাবে, কিন্তু সেটা তুমি ইউজ করবে কি, পার্টিসিপল। আচ্ছা দেখো, আগে শপকিপারটা ভদ্র থাকবে তো, তাহলে হইয়া ভদ্র, বিইং পোলাইট, দি শপকিপার, এটা কোন স্পোক হবে, স্পোক আউট উইথ হিজ কাস্টমার, তাহলে পার্টিসিপল করা যায়। তার আর একটা নিয়ম লিখছো, পার্টিসিপল, পার্টিসিপল, তাই তো। তারপর ইউ মাস্ট অ্যাভয়েড এ ডগ হুইচ ইজ বার্কিং, তুমি অবশ্যই এড়িয়ে যাবে একটা কুকুরকে যেটা ঘে ঘো করছে। এটা কোন বাক্যে দেওয়া আছে, এটা কম্পাউন্ড না কমপ্লেক্স না সিম্পল, ইয়েস এটা কমপ্লেক্স না তোমার দেওয়া আছে। এই দেখো হুইচ দিয়ে যোগ করা যায় তো। যদি আমি এটাকে সিম্পল করি, কীভাবে করব, পার্টিসিপল ইউজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইউজ করে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ দেখো, তুমি অবশ্যই এড়িয়ে যাবে কেমন কুকুরকে, বার্কিং ডগ, ঘেউ ঘোরা কুকুর, তাই তো। তাহলে ইউ মাস্ট অ্যাভয়েড বার্কিং ডগ, তাহলে তুমি এখানে কি লিখলে, এখানে কি লিখলে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। রূপকুমার আমাকে এক্ষুনি প্রশ্ন করবে, স্যার একটু আগেই লিখলে পার্টিসিপল, আবার পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এদের কি এক নয়, না এক নয়। দে ওয়ার ক্রসিং দ্য ব্রিজ, তারা পার হচ্ছিল ব্রিজটা, কখন, ইন রেন, বৃষ্টির মধ্যে, এটা কি সিম্পল সেন্টেন্স এটা, তাই তো। দে ওয়ার ক্রসিং দ্য ব্রিজ ইন রেন, তারা পার হচ্ছিল ব্রিজটা বৃষ্টির সময়, এটা হয়ে গেল তোমার সিম্পল। তুমি কিভাবে করলে এটা, এই দেখো ইন, ইন প্রিপোজিশন, কেমন, ইন হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন ইউজ করেও করা যায়, প্রিপোজিশন। এখনো লেখা হয়নি অ্যাপোজিশন, ফ্রেজ লেখো, অ্যাপোজিশন, প্রিপোজিশনের পর লেখো অ্যাপোজিশন, আর ফ্রেজ, পিচ আর এস, ফ্রেজ। তাহলে এইটা কি করলে, হি ওয়াজ সিঙ্গিং এ সুইট সং, পারলে তাই তো, হি ওয়াজ সিঙ্গিং এ সং হুইচ ওয়াজ সুইট, এটা কমপ্লেক্স করে ফেললে। তারপরে এটা কি করলে, দ্য টিচার টুক দ্য ম্যাগাজিন, সিম্পল করলে তাই তো, দ্য টিচার টুক দ্য ম্যাগাজিন টু চ্যান্ট এ পোয়েম, চ্যান্ট মানে আবৃত্তি করা। দি শপকিপার ওয়াজ পোলাইট, এটা পার্টিসিপেট করে করলে, তাই তো। আচ্ছা এটা কমপ্লেক্স করতে পারবে না, দি শপকিপার হু ওয়াজ পোলাইট স্পোক আউট হিজ কাস্টমার, কেমন, দি শপকিপার হু ওয়াজ পোলাইট স্পোক আউট উইথ হিজ কাস্টমার, ক্লিয়ার। তারপর ইউ মাস্ট অ্যাভয়েড এ বার্কিং ডগ, সিম্পল করে দিলে তাই এটাকে। তারপর এটাও তুমি করে দি, দে ওয়ার ক্রসিং দ্য ব্রিজ, তারা পার হচ্ছিল ব্রিজটা ইন রেন, এটা তুমি কমপ্লেক্স কীভাবে করবে, হ্যাঁ, দে ওয়ার ক্রসিং দ্য ব্রিজ হোয়েন ইট ওয়াজ রেনিং, ক্লিয়ার। রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, হি কম্পোজড তোতা কাহিনী, তোতা কাহিনী, বুঝলে, তিনি রচনা করেছেন তোতার কাহিনী। যদি এটা টেল, এটা গল্পের নাম, আমি কম্পোস্ট ইউজ করেছি। দেখো তোমাকে এটা করতে হবে সিম্পল সেন্টেন্সে, তুমি এটা হু দিয়ে এন্ডিং করো, কমপ্লেক্স হবে,
এই জয়েন্টটা হু দিয়ে করো কমপ্লেক্স হবে, যদি এটাকে অ্যাপোজিশন দিয়ে করো সিম্পল হবে। দেখো যেই রবি ঠাকুর সেই কে গ্রেট পোয়েট, এটা এরকম হবে রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট, কম্পোস্ট তোলা কাহিনী। দেখো একই ব্যক্তির দুটো পরিচয়, যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই কে গ্রেট পোয়েট। কেমন? এটা বাংলায় বলে তোতা কাহিনী, ইংরেজিতে বলে টেলস অফ প্যারট বা এ প্যারটস টেল। ইংরেজিতে এর গল্পের নাম আছে এ প্যারটস টেল। কেমন? এটা 11 এবারে সংগৃহীত হয়েছে, তোমরা তো পাওনি। তাহলে দেখো এই বাক্যে কী লিখলাম, দি বয় ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, বালকটা একজন ইঞ্জিনিয়ার। হি ম্যানেজ দ্য সিচুয়েশান। কেমন? এই হি বলতে কে বলো? হি বলতে দি বয়, তাই তো। এর আর একটা পরিচয় কি? অ্যান ইঞ্জিনিয়ার, তাই তো। তাহলে যেই বালকটা সেই একজন ইঞ্জিনিয়ার। ঠিক আগে যেমন করলাম, যেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই কে গ্রেট পোয়েট। তাহলে এই যে কমাটা লিখছে, কমাটার অর্থ এখানে কি একটা আছে, এখানে একটা বি ভার্ব আছে। সবাই কথা বলো। তাহলে দি বয় কমা অ্যান ইঞ্জিনিয়ার, তারপর একটা লেখো দি বয়েজ। দেখো বলছে দি বয়েজ স্টপ, বালকগুলো বন্ধ করলো দেয়ার গেমস, তাদের খেলা, হোয়েন যখন, ইট ওয়াজ আ টাইম, এটা ছিল সময়, অফ সানসেট, সূর্য অস্ত্রের। এটা কি বাক্য দেওয়া আছে আগে বলো, শুনতেই পাচ্ছি ভালো করে বলো। কমপ্লেক্সটা দেওয়া আছে, তাই তো। ওকে, তোমার এটা করতে হবে সিম্পলে। তুমি কীভাবে করবে? দি বয়েজ স্টপড দেয়ার গেমস অ্যাট সানসেট। এই দেখো এটা একটা ফ্রেজ, অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়। তাহলে আমি সব কটাই কভার করলাম, তোমার যেখানে যেখানে দিয়ে যাই, তাই তো। ক্লিয়ার? আজকে ক্লাস এখানেই থাকছে। সব বুঝতে পেরেছ? জোরে বলো, বলছি সব বুঝতে পেরেছ? ঠিক আছে, এরকম ক্লাস তুমি আরও পাবে। কেমন? শুধু আমার সাথে থাকো। আমি চাই আমার ছাত্র সব থেকে ভালো হোক। কেমন? বাই বাই, ভালো থেকো।